আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই স্কোয়ার প্যাটার্নটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এটা কতটা ইউনিক একটি প্যাটার্ন। এটাকে আপনারা ফ্লাওয়ার মোটিফও বলতে পারেন, আবার মোজাইক মোটিফও বলতে পারেন। যারা বিগিনার্স আছেন তারাও এটা খুব ইজিলি করতে পারবেন। শুধু বিগিনার্সদের জন্য বেসিক যে স্টিচগুলো সেইটুকু জানলেই হবে। এখানে অত বেশি আসলে স্টিচ লাগবেও না, শুধু ডাবল ক্রোশে আর সিঙ্গেল ক্রোশেটা ভালো মতো করতে পারলে আপনারা এই প্যাটার্নটি করতে পারবেন। তো প্যাটার্নটি শুরুর জন্য আমি প্রথম ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব। সিঙ্গেল ক্রোশে করব 1 2, এরপর চেইন করে নেব 2টি, আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2, তো 2টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন, আবারও 2টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন, 2টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন, 2টি সিঙ্গেল ক্রোশে। এভাবে মোট আমি 4 বার করে নিব। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম একটি হাফ ডাবল ক্রোশে করে নেব, তারপরে এই রাউন্ডটি ক্লোজ করব। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সুতার নিতে পারেন, যে যেই কালার পছন্দ করেন। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি ব্যাক লুপে কাজ করব। দুটি সিঙ্গেল ক্রোশের ব্যাক স্টিচে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 2টি এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব পরপর 2টি। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও আমি ব্যাক লুপে 2টি সিঙ্গেল ক্রোশে করব। আমি প্রতি রাউন্ডে ব্যাক লুপে কাজ করব। 2টি চেইন করে নিলাম, একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর পরের 2টি ব্যাক লুপে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম।
এরপর একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব নেক্সট রাউন্ডের জন্য। এরপর কর্নারের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে আমি ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। ওয়ান, টু, থ্রি, ফোর। ব্যাক লুপে 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব 4টি। 1, 2, 3, 4। কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করব এবং আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটা ক্লোজ করে নিলাম। এরপর একটি চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে। 1, 2, 3, 4, 5, 6। এরপর কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর পরপর 6টা স্টিচের ব্যাক লুপে 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমি একইভাবে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। আবারও হাফ ডাবল ক্রোশে করে আমি রাউন্ডটা ক্লোজ করে নিব এবং সুতার কালার চেঞ্জ করে নিব।
এরপর একটি চেইন করব এবং এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি নেক্সট স্টিচের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 এখন আমি কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও ব্যাক লুপগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রতিটি স্টিচের ব্যাক লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে আমি রাউন্ডটি শেষ করে নিচ্ছি। এরপর আবার আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি এবং সেম প্যাটার্ন ফলো করে আরেকটি রাউন্ড করে নিলাম। এই রাউন্ডটি আমি ক্লোজ করার জন্য একটি হাফ ডাবল ক্রোশে করছি ফার্স্ট স্টিচের সাথে। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেটার ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে স্টিচটা আছে, আগের যে স্টিচটা আছে সেখান থেকে আমি একটি ডাবল ক্রোশে করব। ওয়ান টু 3 4 5 6 7 8 পরপর 8টি স্টিচে আমি 8টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব দুইটি। 1 2 দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও দুইটি স্টিচের ব্যাক লুপে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব।
এরপর ডাবল ক্রোশে করব 8টি। ফ্রন্ট লুপে আমি ডাবল ক্রোশে করছি, পরপর 8টি স্টিচের ফ্রন্ট লুপে 8টি ডাবল ক্রোশে করে নেব। এবং একইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর যে ব্যাক লুপগুলো আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড মূলত প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এবং একটি হাফ ডাবল ক্রোশে করে আমি এই রাউন্ডটি ক্লোজ করে নেব এবং সুতার কালার চেঞ্জ করে নেব। প্রতি রাউন্ডে সুতার কালার চেঞ্জ করতে হবে। আপনারা এক এক রাউন্ডে চাইলে এক এক কালার সুতা দিয়েও করতে পারেন। তো আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে একটি স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচ স্কিপ করব, অর্থাৎ 1 নাম্বার এবং 8 নাম্বার স্টিচটা আমি স্কিপ করে মাঝের যে 6টি স্টিচ থাকবে তার প্রতিটিতে একটি করে ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। এরপর আমি কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও
পরপর 5টি ব্যাক লুপে 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর ফার্স্ট ডাবল ক্রোশের ফ্রন্ট লুপ স্কিপ করে মাঝের 6টি ফ্রন্ট লুপে 6টি ডাবল ক্রোশে করব। এই একই প্যাটার্নটা এখানেও করব এবং একইভাবে এই রাউন্ডটা আমি সম্পূর্ণ শেষ করে নেব। পরের রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি কর্নার স্পেসে। এরপর প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব ব্যাক লুপে। কর্নার স্পেসের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ থাকবে সবগুলো স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি রাউন্ডটা শেষ করে নিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করে কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর যে ব্যাক লুপগুলো আছে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 3, 4, 5, 6, 7, 8। এরপর এই যে ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোশের ফ্রন্ট লুপ থেকে ডাবল ক্রোশে করে নিলাম। এখন মাঝের 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে করব এবং লাস্টের স্টিচটা স্কিপ করব। প্রতি রাউন্ডে আমি ফার্স্ট স্টিচ এবং লাস্টের স্টিচটা স্কিপ করে নিব। তাহলে 4টি ডাবল ক্রোশে হলো। এরপর আবারও আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব একটি, সিঙ্গেল ক্রোশে করব একটি, এরপর 2টি চেন করে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আশা করি এই প্যাটার্নটা আপনারা ধরতে পেরেছেন। আমার প্রথমে 8টি ডাবল ক্রোশে ছিল, এরপর 6টি, এখন 4টি। তো একইভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি এবং একটি হাফ ডাবল ক্রোশে দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব। প্রতি রাউন্ডে আমরা সুতার কালার চেঞ্জ করব।
কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ব্যাক লুপগুলোতে সিঙ্গেল ক্রোশে করছি। সম্পূর্ণ রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরের রাউন্ডের জন্য আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করছি। এরপরে এই যে ব্যাক লুপ আছে, ব্যাক লুপগুলোতে সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর আমি মাঝের যে দুটি স্টিচ আছে সেই দুইটা স্টিচে ডাবল ক্রোশে করব একটি করে। 1 2 দুইটা ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি স্টিচ স্কিপ করে আমি আবার সিঙ্গেল ক্রোশে করে নিব প্রতি স্টিচে। কর্নারের আগে পর্যন্ত যতগুলো স্টিচ আছে অর্থাৎ 11টি স্টিচের ব্যাক লুপে 11টি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। এরপর আমি কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং এই রাউন্ডের প্রতি স্টিচের ব্যাক লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারের যে স্পেসগুলো থাকবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, দুটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এটা খুবই সহজ একটি প্যাটার্ন, আসলে একই কাজ আমরা বারবার রিপিট করছি। যতগুলো স্টিচ আছে প্রতি স্টিচেই ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে এই রাউন্ডের। তো আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। যেহেতু এই রাউন্ড অনেকবার দেখানো হয়ে গেছে আমি আর দেখাচ্ছি না। শুধু কর্নারের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে করবেন এবং বাকি প্রতিটা স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে। তো আমি পরের রাউন্ডের জন্য একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখন এই যে নেক্সট যে স্টিচটা আছে সেটার ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 আমি 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর
আমি 8টি স্টিচে 8টি ডাবল ক্রোশে করব। আপনারা কাউন্ট করে নেবেন, একটি স্টিচ স্কিপ করে 8টি স্টিচে 8টি ডাবল ক্রোশে হবে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, 8, 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে 8টি ডাবল ক্রোশে করেছিলাম, সেম কাজটাই আমি এখানে করেছি। এরপর নেক্সট 4টি স্টিচে আবার আমি 4টি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব 8টি। 1, এই 8টি ডাবল ক্রোশের মতো ওই পাশটাই করে নিব। 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সিঙ্গেল ক্রোশে করব 4টি। 1, 2, 3, 4। এরপর কর্নারে যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করব। এরপর একইভাবে আবারও সেম প্যাটার্ন ফলো করব। পরপর 4টি স্টিচের ব্যাক লুপে 4টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে দেখতে পাচ্ছেন 4, 6, 3, 2 সেম প্যাটার্নটা আমি এখানে করব। 8টি করা আছে, এরপরে রাউন্ডে হবে 6টি। এই কাজটা, এই যে কাজটা করেছি এটাই হচ্ছে আমি এখানে রিপিট করব। তো তাই আমি আর আপনাদের বাকি কাজটুকু দেখাচ্ছি না। আপনারা এই অংশটা যেভাবে করেছেন একইভাবে এখান থেকেও করে নেবেন, একটার পর একটা। তো আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এই যে 2, 2, 8, 6, 4, 2, 8, 6, 4, 2, বাকি সব এক। এরপর আমি আরও একটি এক্সট্রা লাইন করব।
একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন দুটো হবে না, একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং যতগুলো ব্যাক লুপ আছে সবগুলো লুপের ভেতর একটি করে সিঙ্গেল ক্রোশে করব, ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড পুরোটাই আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। শুধু এই যে কর্নারে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে হবে, বাকি সম্পূর্ণ অংশ একই থাকবে। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, আমি কর্নারে একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি কর্নারের আগে পর্যন্ত প্রতিটি ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি চেইন করে নিব দুইটি। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এই পর্যায়ে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কেমন হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করবেন। এটা কিন্তু বেশ খানিকটা বড় একটি গ্র্যানি স্কোয়ার, 7.5 ইঞ্চি। এই প্যাটার্নটি দিয়ে আপনারা খুব সহজে কুশন কভার থেকে ব্ল্যাঙ্কেট, বেড সব কিছু করতে পারবেন, বেডশিট। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।